ভোট মিটেছে, ওদের প্রয়োজনও ফুরিয়েছে, তাই ভোট শেষ হতেই বন্ধ হয়েছে খাবার, বিদ্যুতের সংযোগ। নেতামন্ত্রীদের সময় নেই, প্রয়োজন নেই সরকারি কর্তাদেরও। সবার কাছেই তারা যেন উটকো আপদ। তাই কাঠফাটা গরমের গনগনে ত্রিপলের নিচেই ছেলে মেয়ে নিয়ে দিন পার করছেন তারা। এই মানুষগুলো রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা। গত 1 মে দুপুর আগুনে ছাই হয়ে গিয়েছিল এখানকার প্রায় 70টি পরিবারের সর্বস্ব। আগুন সেদিনেই নিভে গিয়েছে, কিন্তু তার দগদগে ঘা বয়ে নিয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির লোকজন। সেদিন চোখের সামনে ছাই হতে দেখেছিলেন ঘরের যাবতীয় কিছু। জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছিলেন 71 বছরের বীণাপানি মণ্ডলকে। কে আগে দুর্গতদের কাছে পৌঁছবে, দলগুলোর সেই প্রতিযোগিতা দেখেছিলেন চোখের সামনে। কিন্তু ভোটের মুখে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারগুলো যাতে ভোটদান থেকে সরে না যায়, তার জন্য তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু 7ই মে ভোট মিটতেই রাজনীতি আর প্রশাসনের দুমুখ নীতি দেখতে পাচ্ছেন একসময় গঙ্গা ভাঙনে ভিটে ছাড়া জঞ্জালি টোলার বাসিন্দারা। তারাই বলরামপুরে অস্থায়ী বসতি নির্মাণ করেছেন। পরবর্তীকালে কেউ আসেনি, কেউ খোঁজও নেয়নি। কোনো রকমে ভোটটা দিয়েছি, লাইট ফ্যান নেই, গরমে ত্রিপলের নিচে থাকা যায় না, তাই মাঝে মধ্যে ত্রিপলের নিচ থেকে বেরিয়ে এসে গাছতলায় বসতে হচ্ছে। আরেক দুর্গত মমতা মণ্ডল বলেন, সেদিন ঘর থেকে কিছুই বের করতে পারিনি, শরীরের পোশাকটা ছাড়া সব জ্বলে গিয়েছে, বাচ্চাদের নিয়ে ত্রিপলের তলাতেই থাকছি। ভোটের আগে খাবার দিয়েছিল, কিন্তু ভোট মিটে যেতেই সরকারি কর্মীদের এখানে আর দেখা পাওয়া যায় না। আমরা চাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমরা ছিলাম জঞ্জালটোলা বাসিন্দা। আমরা গঙ্গা ভাঙনে আমরা এসেছিলাম এখানে 12 বছর আগে। এসে আমরা এখানে বসবাস করতাম। করতে করতে এই যে আমাদের 1 তারিখে আমাদের ঘর বাড়ি পুড়ে যায়। তো আমাদের ওই যে এমএলএ নেতারা এসেছিলো, আপনার ওই যে প্রধানরাও এসেছিলো, এসে বলেছে যে আমরা কোনো সহযোগিতা করব। কিন্তু খাবার দিয়েছিল, তিরপালও দিয়েছে, আমাদের এই যে লাইটও দিয়েছিল। কিন্তু ইলেকশনের পর থেকে তারপর খাওয়া দাওয়া বন্ধ আছে, এবার লাইটটাও কেটে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই যে তিরপালের তলেই আমরা বসবাস করছি। কিন্তু আমরা যদি এইরকম চাংড়া বাচ্চা নিয়ে তিরপালের তলে বাস করি, আমাদের কিছু নেই, আমার টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, আমরা কীভাবে কী করবো? ওই জন্য আমরা কিছু করতে পারছি না। ওই জন্য আমরা তিরপালের তলে বসবাস করছি। কিন্তু সরকার যদি আমাদের সাহায্য করে, স্যার আমরা কিছু চাই না, জমি জায়গা একটু দিলেই আমরা খেটে খুঁটে একটা কোনোরকম ঘর তৈরি করে আমরা তো বসবাস করতে পারবো স্যার, এটাই চাই। এছাড়া আমরা কিচ্ছু চাই না। আপনার নাম? আমার নাম গোকুল মণ্ডল, জঞ্জালিটোলা। এখন বাদে বাস করতাম, সব চলে গেছে বলরামপুর বাদে, শুধু এই তিরপালের তলে বাস করছি। এবার জ্বলে গিয়েছে, কিছু তো বার করতে পারেনি। যেটি পোশাক পরেছিল ওটাই ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রে থাকছি। ভোটের আগে খাবার দিয়েছে, ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না। যত লেন টেন ছিল সবই কেটে নিয়েছে, একখান করে তিরপাল দিয়েছে, আর কিছু দেয়নি। আর বিডিও ভোটের আগে এসছে, আর কিছু আসেনি খোঁজ, আর কেউ আসেনি। ভোটের আগেই এসছে, না ভোটের পর আসেনি। এখানে থাকছি, দুপুরে থাকছি, ছেলে পুলে রোদ্রেতে থাকছি। আমাদের তো বলছি কি আমাদের কোনো অবস্থা ঠিক নাই, তো অবস্থাটা ভালো করে দিলে তো ভালো হবে। হ্যাঁ, জমি দিলে, ঘর করে দিলে অবস্থা ভালো থাকলে ভালো থাকবে। অসুবিধা, খুবই অসুবিধা আমাদের, অন্ধকারে থাকছি বাচ্চা কাচ্চা নিয়ে। বিদ্যুতের ব্যবস্থা তো করেছিল, লাইনের ব্যবস্থা তো করেছিল, তো লাইন নিয়ে এসছে ভোটের পর থেকে, ভোটের দিন থেকে আবার খুলে নিয়ে চলে গেছে, আবার কিছু দেয়নি আমাদের। বললাম তো বলছে কি আমাদের কোনো নেই এখানে লেন দেওয়ার, সবই নিয়ে চলে গেছে। আপনার নাম? মমতা মণ্ডল। হ্যাঁ, বাড়ি এই বালপুর বাদে তিল্লোচনটোলা বল। আমাদের এখন কোনো অর্থহারা হয়ে আছে, আমরা তিরপালের তলে বসবাস করছি। আমার এক পাংখা কিছু নাই, না লাইট কাটা গেছে, ভোটের পরের দিন সব কেটে চলে গেছে। ভোট তো কোনো রকমে দিয়ে এসেছি, আমাদের কোনো হয়নি। ভোটার লিস্টে নাম ছিল, আমি ওই হিসাবে ভোট দিয়ে এসেছি। যখন ঘটনা ঘটেছিল তখন তো বিভিন্ন দলের নেতারা এসেছিল সেই সময়? হ্যাঁ এসেছিল, তারপরে আসেনি, না কোনো খোঁজ খবর নাই, প্রশাসনের না কেউ আসেনি। খাওয়া দাওয়া ভোটের আগে যে দিচ্ছিল সেইগুলো দিচ্ছিল, এখন কোনো খাওয়া দাওয়ারই নাই। এখন তিরপাল নিচে তো গরম কি করে থাকে?
এই তো কখনো তেরপালের ভিতরে যাচ্ছি, কখনো এখানে আসি। লাইট পাঙ্খা সব আমাদের জ্বলে গেছে, আমাদের মিটার যে ছিল ওগুলো জ্বলে গেছে। আমরা কি নিয়ে দেওয়া হয়েছিল আপনাদের? লাইট ওখানেই লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে সব খুলে চলে গেছে। ভোটের পর দিন? হ্যাঁ, ভোটের পরের দিন সব খুলে নিয়ে চলে গেছে। এখন চাইছেন যে আমরা চাইছি যে আমাদের লাইটের জোগাড় করে দেন, আমাদের একটু যাতে যে ঠান্ডা থাকি, দিনভর যেমনই থাকি, রাত্রে তো একটু ঘুমাবো ভালো করে। এই তিরপালের নিচে তো দুপুরে থাকা মুশকিল। থাকা যাচ্ছে না তো, এই তো গাছের তলে আসছি, কখন তিরপালের তলে যেয়ে বসছি, কখনো কোনখানে যাচ্ছি, এই করে ভেটকে বাড়াচ্ছি। খাওয়া দাওয়া বাড়িতে যে চালগুলো দিয়েছে দিদি, বোন, ভাই, বন্ধু যে দিয়েছে ওগুলো এখন রান্না করে খাচ্ছি। আপনার নাম? সুকুমার মণ্ডল। বাড়ি? বাড়ি জঞ্জালতলা ছিল, এখন বলরামপুর বাদে আছে।